শুভ সকাল আমার প্রিয় ইউটিউব পরিবার, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আমি ও আমার পরিবারের সকলেই ভালো আছি। তো আজ ঘুম থেকে উঠেই সোজা চলে এলাম রান্নাঘরে। আর প্রত্যেকটা দিন আমি রাতের বাসনগুলো ধুয়ে রাখি, আর কালকে আর রাতের বাসনগুলো ধোয়া হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো খেতে খেতে। তো ওই জন্যই সবার প্রথমে আমি বাসনগুলোই ধুয়ে নেব, তারপরে তো সকালে রান্নাবান্না আছে। তবে হ্যাঁ, সকালে উঠে আমি আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি কাপড়ও চেঞ্জ করে নিয়েছি। তো তারপরেই চলে এসেছি বাসনগুলো ধুয়ে নিতে, রান্না বসাবো বলে। তো চাও খাইনি এখনও, এইগুলো সবটাই কিন্তু আমার রাতের বাসন ছিল। তো তারপরে দেখো বাসনগুলো ধুতে ধুতে এদিকে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছে। তো ও বাজারে গিয়েছিল মাছ আনতে আর কিছু সবজি আনতে। আর দেখো সবজিগুলো নিয়ে এসে ওখানে ঢেলে দিয়েছে, আর এবারও বেরিয়ে যাচ্ছে। তো এখনও রান্না হয়নি যেহেতু। তো চলো তোমাদের দেখাই বাজার থেকে কি মাছ এনেছে। তো দেখো বাজার থেকে রুই মাছ এনেছে, আর এই রুই মাছটা না আমি একদমই পছন্দ করি না। শুধু এই মাছটা আনা হয় আমার মেয়ের জন্য। আর মাছের মাথা এনেছে ডাল রান্না করব বলে। তো আমি এদিকে মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে এখনই রান্নাটা করব না, এটা হচ্ছে দুপুরের জন্যে। আর সকালে রান্নাটা করব, আর দুপুরের রান্নাটা একটু পরেই করব। ওই জন্য মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে আমি অন্যান্য কাজগুলো করব এখন। তো তোমরা দেখো আরও আমার কি সারাদিনের কাজ থাকে। তো তারপরে আমি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে চলে এলাম জামা কাপড়গুলো কেচে নিতে। আর এখন যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, কখন বৃষ্টি হয় আবার কখন রোদ হয়, তো ওই কারণেই আগেই ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে নিই। আর হ্যাঁ, আমি কিন্তু সকালের ভাত বসিয়ে দিয়ে এসেছি। আসলে কি বলো তো, সব কিছু তো আর শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওই কারণে আমি অল্প কিছু কাজ তোমাদের সামনে তুলে ধরি। তো এদিকে দেখো আমার জামা কাপড় কিন্তু ধোয়া হয়ে গেল। তো জামা কাপড় ধুয়ে এবার যাব ছাদে মেলতে। তো ছাদে জামা কাপড় মেলতে যাওয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ওই যে বললাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তারপরে চলে এলাম দুপুরে রান্না বান্না নিয়ে। সকালে সমস্ত কিছু হয়ে গেছে, ছেলে খেয়ে চলেও গেছে, হাজব্যান্ড এসে খেয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। সকালের আরও যেসব কাজগুলো ছিল সেগুলোও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুপুরে রান্না বান্না নিয়ে চলে এলাম। আর আমি প্রথমে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, মাছ ভাজা বসিয়ে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেব, দিয়ে এবার যাব ঘরগুলো মুছে নিতে, কারণ এই ঘর মোছার কাজটাই বাকি ছিল। তো চলো আমি ঘরগুলো আস্তে আস্তে মুছে নিই। আর ওই যে বললাম গ্যাসটা অনেকটাই কমিয়ে দিয়ে এসেছি, যাতে মাছগুলো না পুড়ে যায়। তো দেখো মাছগুলো কিন্তু পুড়ে যায়নি, তো সেইভাবেই গ্যাসটা দেওয়া ছিল। তো তারপরে দেখো বন্ধুরা, আরও যে বাদবাকি মাছগুলো ছিল সেগুলো ভাজছি, মানে ভাজা হচ্ছে ওদিকে, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর এদিকে দেখো ওলের শাক নিয়ে এসেছিলো। তো আমি না ওলের শাকটা, যে কচি শাকটা নিয়ে আসলে আমি ওটা ভেজে মানে ভাজা করি, খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। তাই যে কচি পাতাটা ছিল সেটা আমি নিয়ে নিলাম, আর ওলের ডাঁটাগুলো কাটছি। তো আমার হাজব্যান্ড বললো যে আজকে আর ওলের ডাঁটাটা রান্না করতে হবে না। তা আমি বললাম যে ঠিক আছে, রান্না করব না, কেটে রেখে দিই, তাহলে একটু সুবিধা হবে, সকালবেলা উঠে আর আমার কাটতে হবে না কালকে। তো ওই জন্যই কেটে রেখে দিলাম। তো আমার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট। এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তবে দেখিয়ে দিচ্ছি। এই যেদিকে ছিল মাছের ঝোল আলু পটল দিয়ে, ওলের শাক ভাজা, আর এখানে মাছের মাথা দিয়েছিল মুগের ডাল। তো সারাদিনের সমস্ত কাজ কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় উঠে এই যে সন্ধ্যা দিতে চলে এলাম। তো সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, সন্ধ্যা দেওয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না, তো আজ প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি সন্ধ্যার টিফিন করব, ছেলে মেয়েদের খাবার করব, আর সাথে চা। আগে চা করে নিই, তারপরে ওরা যা খাবে পরে করে দেব। তো চাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেহেতু হাজব্যান্ড এসে বললো চা করে দাও, তো ওর জন্যই আমি চাটা আগে বসিয়ে দিলাম।
তো ছেলে মেয়েদের টিফিন করাটা আর তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করিনি। ওদের পরে আমি অন্য কিছু করে দিয়েছিলাম। ঘরে পাস্তা ছিল, আর পাস্তাটাই একটু খাই ওরা ভালো, তো পাস্তাটাই করেছিলাম। তো চলো এবার আমি চা নিয়ে চলে যাচ্ছি সবাইকে। চা দেওয়া আমার হাজব্যান্ডকে তো আমি আগে দিয়ে এসেছি, ছেলে মেয়েদেরও দেওয়া হয়ে গেছে। তো আমি এবার নিচে বসে বসে একটু মানে ফ্যানের তলায় বসে চা খাবো। রান্নাঘরে প্রচণ্ড গরম লাগে। তো তারপরে চলো আমি চা নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা, মানুষের জীবন শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য। জীবনে চলার পথে অনেক কঠিন হলেও জীবনে চলার পথটা অনেক কঠিন হলেও সফলতা একদিন না একদিন আসবেই, আমি সেটা মনে করি। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।